অবশেষে অলৌকিকভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েল। আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন, এটি একটি দৃষ্টান্তমূলক উদাহরণ হতে পারে। আর সীমানা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো ইসরায়েল কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে এ বিষয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে দৈনিক যুগান্তরের অনলাইন নিউজ পোর্টালে। তো এখন আমি আপনাদেরকে সেই নিউজটি পড়ে শোনাচ্ছি। ইসরায়েলে নাটকীয় দাবানলের সর্বশেষ খবর। ইসরায়েল অধিকৃত জেরুজালেমের আশেপাশের এলাকায় তীব্র মাত্রায় দাবানলের পর দখলদার ইসরায়েলি কর্তৃপক্ষ 10,000 জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নিতে এবং 9টি বসতি সম্পূর্ণরূপে সরিয়ে নিতে বাধ্য হয়। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে আগুনে এখন পর্যন্ত 23 জন ইহুদি আহত হয়েছে। তীব্র তাপ ও গরম বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলি কর্তৃপক্ষ গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে। ইসরায়েল কর্তৃপক্ষের মতে আগুন মুহূর্তের মধ্যে আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে এবং সরকার তা নিয়ন্ত্রণে রাখতে পারছে না। ইসরায়েলি টিভি চ্যানেল 12 জানিয়েছে আগুন ইসরায়েলি সেনাবাহিনীর ট্যাঙ্কের কাছে পৌঁছে গেছে। ইসরায়েলি গণমাধ্যম আরও জানিয়েছে আশদোদের রেলওয়ে নেটওয়ার্কের কাছে আগুন লাগার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এদিকে ইসরায়েলি সরকার সর্বোচ্চ স্তরের জরুরি অবস্থা ঘোষণা করার সঙ্গে সঙ্গে অধিকৃত অঞ্চল জুড়ে সমস্ত অগ্নি নির্বাপক দলের জন্য একটি সাধারণ সংহতি আদেশ জারি করেছে। ইসরায়েলি অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শাবাকের সূত্রের বরাত দিয়ে জানিয়েছে জেরুজালেমের এই আগুনের ঘটনাটি ইচ্ছাকৃত এবং এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে গত কয়েক ঘন্টায় ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার আগুন নেভানোর জন্য জরুরি সহায়তা পাওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে ইংল্যান্ড, ফ্রান্স, চেক প্রজাতন্ত্র, সুইডেন, আর্জেন্টিনা, স্পেন, উত্তর মেসিডোনিয়া এবং আজারবাইজান প্রজাতন্ত্র সহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন। তবে ইসরায়েলি টিভি চ্যানেল 12 আগুনের নতুন ছবি সম্প্রচার করে জানিয়েছে পরিস্থিতি খুবই ভয়াবহ। তবুও এখনো কেউ কোনো অগ্নি নির্বাপক বিমান পাঠায়নি এবং কাজ ধীর গতিতে এগোচ্ছে। প্রবল বাতাসের কারণে আগামী সময়গুলো খুবই বিপজ্জনক এবং আগুনের কাছাকাছি এলাকাগুলো খালি করা হচ্ছে। একই সময়ে ইসরায়েলি প্রতিমন্ত্রী ইসরায়েল কাতস আগুন নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য সেনাবাহিনীকে আলাদা একটা বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, আমরা একটি জরুরি পরিস্থিতিতে আছি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভাব্য সমস্ত সম্পদ কাজে লাগাতে হবে। কাতস একটি বিবৃতিতে এই কথা জানিয়েছেন। এদিকে জেরুজালেমের অগ্নি নির্বাপন বিভাগের কমান্ডার সমলিক পিডম্যান বলেছেন ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন কিছু সময়ের মধ্যে ঘন্টায় 60 মাইলেরও বেশি গতিতে বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তুলতে পারে। অন্যদিকে দাবানলের কারণে বুধবার ইসরায়েলের মেমোরিয়াল ডেতে তেল আবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক রুট 1 বন্ধ করে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে গণধোঁয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। কয়েক ঘন্টা পরে জরুরি সেবাকর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখছিলেন ওইসব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কিনা। তো আশা করছি আপনারা পুরো নিউজটি মনোযোগ সহকারে শুনেছেন আর এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। তো আমি মনে করি ইসরায়েলের এই ভয়াবহ পরিণতিও ফিলিস্তিনের জন্য খুশির বার্তা বয়ে নিয়ে আসতে পারে। আর এই ভিডিওটি এমনভাবে শেয়ার করে দিবেন যাতে এই বিষয়টি সবাই জানতে পারে। তো ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।